আসসালামু আলাইকুম, আয়াতুম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ 1 কাপ ময়দা দিয়ে মুচমুচে খাস্তা রসালো খাজার রেসিপি বানিয়ে দেখাবো। এটি বানানো খুবই সহজ, বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজে, একদম দোকানের মতন পারফেক্ট হবে। আর এটি সংরক্ষণ করে রাখতে পারবেন 10 থেকে 12 দিন পর্যন্ত। এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিতে পারবেন, যখন ইচ্ছা বার করে খেতে পারবেন। আর এটি একদম পারফেক্ট বানানোর জন্য পুরো রেসিপিটি ফলো করতে হবে, স্কিপ করে দেখবেন না, তাতে রেসিপিটি ভালো হবে না। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটি মিক্সি বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি মেজারিং কাপ ইউজ করছি, তবে আপনাদের বাড়িতে মেজারিং কাপ অ্যাভেলেবেল না থাকলে যে কোনো বাটি বা কাপ এর মাপ করে নিয়ে নিতে পারেন। এবার ময়দাটা আমি ভালোভাবে চেলে নিচ্ছি। এখানে আমার চালা হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে ময়াম দিয়ে নেব। তার জন্য আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিচ্ছি। এখানে সাদা তেলের বদলে আপনারা ঘি বা বাটারটাও ইউজ করে নিতে পারেন। এবার সুন্দরভাবে এখানে ময়াম দিয়ে নিতে হবে। ময়ামটা হয়েছে কিনা কিভাবে বুঝবেন দেখিয়ে দিচ্ছি। এখানে আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার ময়ামটা ঠিক মতন হয়েছে কি না কীভাবে বুঝবেন দেখিয়ে দিই। অল্প একটু ময়দা নিয়ে হাতে এইভাবে করে মুঠো করে নিতে হবে, মুঠো করে ভালোভাবে লাড্ডু পাকিয়ে নিতে হবে। এবার যতই নাড়াচাড়া করছি দেখো ভাঙছে না। এবার যতক্ষণ পর্যন্ত না আমি ইচ্ছা করে ভাঙি ততক্ষণ পর্যন্ত এটা ভাঙবে না। তাই এখানে ভেবে নিতে হবে এটা পারফেক্ট ময়াম দেওয়া হয়ে গেছে। এইভাবে যদি না মুঠো হয় তাহলে অল্প আরেকটু তেল মিক্স করে এটি ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। এবার এখানে আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে এটিকে একটি ডো তৈরি করে নেব। এখানে খুব বেশি পানি লাগবে না। এখানে খুব বেশি পানি দিয়ে ডোটি তৈরি করলে ডোটি অনেকটা নরম হয়ে যাবে, যেটি পারফেক্ট একদম খাজার রেসিপি হবে না। এখানে যেহেতু আমি তেল দিয়ে ময়াম দিয়েছি তাই এখানে বেশি পানি লাগবে না। 4 থেকে 5 টেবিল মতন পানি দিয়ে এটিকে একটু সময় ধরে ছেনে নিলেই তৈরি হয়ে যাবে। এখানে আপনারা চাইলে আরও বেশি কোয়ান্টিটি বানাতে হলে আরও বেশি কোয়ান্টিটির ময়দাটা নিয়ে নিতে পারেন। এবার এখানে আমার ছানা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা শক্ত বা কতটা নরম ডোটি তৈরি করতে হবে। এখানে খুব বেশি নরম করবেন না। এবার এখানে আমার ডোটি তৈরি হয়ে গেছে। এবার একটু শেপ দিয়ে নিচ্ছি। এখানে এবার এটা আমি রেখে দেব রেস্টে 10 মিনিটের জন্য। এখানে অবশ্যই রেস্টে রেখে দেবেন, কেননা এটা ময়দা যেহেতু রেস্টে রাখার অনেকটাই প্রয়োজন। এবার আমি ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে আমি সিরাটা বানিয়ে নেব। তার জন্য একটি পাতিল বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। এখানে যতটা পরিমাণ চিনি নেবেন কাপ বা বাটির মাপ করে ততটা পরিমাণেই এখানে পানিটা ব্যবহার করতে হবে। এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, তাই 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার চিনি আর পানিটা সুন্দরভাবে মিক্স করে এখানে আমি জাল করে নেব। এখানে কোনো রকম একতার করার প্রয়োজন নাই, চিনিটা জাস্ট মেল্ট হয়ে যাবে পানির মধ্যে, ততক্ষণ পর্যন্ত চিনির সিরাটাকে ফুটিয়ে নিতে হবে। এখানে চিনিটা সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর চিনির সিরাটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার একটি ছোট সাইজের লেবুর অর্ধেকটা এখানে আমি জুস বার করে দিয়ে দিচ্ছি, ওই 1 চা চামচ পরিমাণ, যাতে চিনির সিরাটা জমে না যায়। এখানে লেবুর রসটা দিয়ে মিক্স করে নিতে হবে। এখানে আবারও বলে দিচ্ছি চিনির সিরাটা কোনো রকম একতার করার প্রয়োজন নাই, ওই চিনিটা যতক্ষণ পর্যন্ত না মেল্ট হয়ে আসে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে। চিনিটা মেল্ট হয়ে আসলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার চলে আসছি আমি খাজার লেয়ারের জন্য মিশ্রণ তৈরি করতে। তার জন্য 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি। এখানে আবারও বলছি যে ঘি নাহলে বাটার ইউজ করে নিতে পারেন সাদা তেলের বদলে। এবার সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার তেল আর কর্নফ্লাওয়ারটা সুন্দরভাবে মিক্স করে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে বলবো ময়দা দিয়ে বানালে লেয়ারটা সুন্দরভাবে বোঝা যায় না আর বেশি মুচমুচে বা খাস্তা হয় না। তাই অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার চেষ্টা করবেন। ময়দাটা ব্যবহার করলে লেয়ারটা অতটাও বোঝা যায় না আর খাস্তাও হয় না। এখানে আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে ময়দাটাও এতক্ষণ পর্যন্ত সেট হয়ে গেছে সুন্দরভাবে। আরও একবার মেখে নিচ্ছি। এবার এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এখানে বেশি বড় বা বেশি ছোট লেচি কাটবো না, ওই মাঝারি সাইজের। তবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতন লেচি কেটে নিতে পারেন। এখানে বলবো যে বেশি বড় লেচি কাটবেন না, তাহলে বানাতে একটু অসুবিধা হয়। ছোট ছোট লেচি কাটলে বানাতেও সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমার 1 কাপ ময়দা থেকে ওই 6টা মতন লেচি হয়েছে। আমি এখানে বেশি ছোট ছোটও করিনি আবার বেশি বড় বড়ও না, এই মাঝারি সাইজের, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এবার এগুলোকে আমি বেলে নেব। তার জন্য আমি এখানে ময়দা দিয়ে একটি রুটি বেলে নিচ্ছি বড় সাইজের। এখানে রুটিটা একদম পাতলা করবেন, যতটা পাতলা করবেন ততটাই মুচমুচে খাস্তা হবে এই খাজাটা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পাতলা করে আমি বেলেছি, পুরো এপিট ওপিট দেখা যাচ্ছে আঙুল।
এবার এইভাবে করে আমি সবগুলো রুটি বেলে নেব। এখানে আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে। এবার আমি এগুলোকে লেয়ার দিয়ে নেব। তার জন্য আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তেল আর কর্নফ্লাওয়ারের, সেই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এইভাবে করে ব্রাশের সাহায্যে দিয়ে দিতে হবে, চারিদিকে দিয়ে দিতে হবে যাতে কোনো দিকটা না ফাঁকা থাকে। একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে লেয়ারটা সুন্দরভাবে ছেড়ে আসে বা ভালোভাবে বোঝা যায়। এবার আমি এর ওপর আরও একটা রুটি রেখে দিচ্ছি এইভাবে করে। এবার সাইডগুলো যদি একটু ফাঁকা থাকে, হাতের সাহায্যে রুটিগুলো এইভাবে করে বাড়িয়ে বাড়িয়ে দিয়ে দিতে হবে সমান করে। এবার আরও একবার আমি ওই মিশ্রণটা উপর থেকে দিয়ে দেব, চারিদিকে লাগিয়ে নিতে হবে। এইভাবে করে সবগুলো রুটি পরস্পর আমি দিয়ে দেবো। এখানে আমার মোট 6 পিস রুটি হয়েছিল, তাই আমি 6 পিস বানিয়ে নিয়েছিলাম। তবে আপনাদের যদি পরিমাণটা বেশি থাকে তাহলে ওই 5 পিস করে লেয়ার দিয়ে নিতে পারেন, 5 পিস বা 6 পিস, এর থেকে বেশি লেয়ার দিতে যাবেন না, তাহলে ভালো হবে না বা অনেকটা মোটা হয়ে যাবে, যেটা দেখতে একদমই ভালো লাগবে না। ওই 5 পিস কি 6 পিস করে লেয়ার দিয়ে নিতে হবে। এখানে আমি সবগুলো রুটি বা 6 পিস যেই রুটিটা বানিয়েছিলাম সেই রুটিগুলো এই একইভাবে দিয়ে পরস্পর একইভাবে আমি লেয়ার দিয়ে নেব। এখানে আমার 6 পিস যেহেতু রুটি হয়েছে তাই আমি 6 পিসেরই বানিয়েছি। আবারও বলছি যে যদি আপনাদের রুটির পরিমাণটা বেশি থাকে তাহলে রুটির 6 পিস করেই লেয়ার দেবেন, 6 পিস বা 5 পিস করে, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার সবগুলো লেয়ার দেওয়া হয়ে গেছে। এবার সাইডগুলো এইভাবে করে একটু আঙুলের সাহায্যে চিপে চিপে একটু মুড়ে নিচ্ছি, যাতে তেলের মধ্যে দিলে খুলে না যায় লেয়ারটা। এবার এক সাইড থেকে এইভাবে করে রোল করে নিতে হবে। এবার একটু এইভাবে করে বেলে নিচ্ছি যাতে লেয়ারগুলো সুন্দরভাবে একে অপরের সাথে লেগে থাকে। এবার আমি একটি ছুরির সাহায্যে ছোট ছোট করে পিস করে নেব। প্রথমে আমি ধারটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু এটি অনেকটাই ছোট বড় আছে তাই দেখতেও ভালো লাগবে না, তাই সাইডটা কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি। এবার আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে এটিকে কেটে নিতে পারেন, তবে বেশি চওড়া করে কাটবেন না, তাহলে দেখতে ভালো লাগবে না। একটু সরু সরু করে কেটে নিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এখানে আমি এগুলো পিস পিস করে নেব। একটি ধারালো ছুরির সাহায্যে কাটলে লেয়ারগুলো একে অপরের সাথে লেগে যায় না আর সুন্দরভাবে কাটাও হয়ে যায়, তাই ধারালো ছুরির সাথে কাটার চেষ্টা করবেন। এখানে আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার একটি খাজা নিয়ে আমি এইভাবে করে যেই দিকটা খোলা আছে বা যে দিকটা জোড়মুখ সেটাকে একটু হাতের সাহায্যে চিপে নিচ্ছি, যাতে তেলের মধ্যে দিলে না খুলে যায়। এবার দুটো আঙুলের সাহায্যে একটু চ্যাপটা করে নেব আর বেলুনের সাহায্যে একটু আলতো হাতে এইভাবে করে বেলে নিতে হবে। একটু বড় করে নিচ্ছি আর কি, যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এইভাবে করে আপনারা চাইলে নাও বেলতে পারেন, এমনিই তেলে ভেজে নিতে পারেন। এখানে আমার সবগুলো বেলা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য তেলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। তেলটা হাই হিটে গরম করে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নিতে হবে। এখানে বলে রাখি, তেলটা বেশি গরম করবেন না, ওই মিডিয়াম, না বেশি গরম না বেশি ঠান্ডা, মিডিয়াম মতন গরম করবেন। নাহলে বেশি গরম করলে ওপর থেকে তো কালার চলে আসবে, ভিতর থেকে একদমই ভাজাটা তৈরি হবে না, যেটি একদমই মুচমুচে খাস্তা হবে না। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তেলটা এইভাবে করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে লাল হয়ে আসা পর্যন্ত। এখানে তেলটা এইভাবে করলে একটু লেয়ারের মধ্যে তেলটা ঢুকে যায় আর লেয়ারগুলো সুন্দরভাবে বোঝা যায়, তাই এইভাবে করে ভাজার চেষ্টা করবেন। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই চেষ্টা করবেন ভাজার, তাহলে ভালোভাবে ভাজা হবে। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এবার একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে আর খাস্তা তৈরি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনেকটা খাস্তা আর মুচমুচে তৈরি হয়েছে। এবার আমি চিনির শিরার মধ্যে এগুলোকে ডুবিয়ে নেব। তার জন্য চিনির শিরাটা নিয়ে নিয়েছি। এখানে চিনির শিরাটা যদি ঠান্ডা হয়ে যায়
অল্প একটু গরম করে নেবেন। এখানে না বেশি গরম না বেশি ঠান্ডা থাকে চিনি শিরাটা। ওই আঙুল ডুবিয়ে 10 মিনিট মতন রাখলে, যদি রাখতে পারেন তাহলে এটা পারফেক্ট গরম হয়ে থাকবে। এবার চিনি শিরার মধ্যে ডুবিয়ে এটি বেশিক্ষণ রাখার চেষ্টা করবেন না, তাহলে মুচমুচে বা খাস্তা হবে না, একদম নরম হয়ে যাবে। তাই এপিট ওপিট ডুবিয়ে এটিকে তুলে নিতে হবে। সাথে সাথে চিনির শিরাটা হালকা গরম করে নিলে ভিতর পর্যন্ত ভালোভাবে ঢুকে যায়, তাই হালকা গরম করে নেওয়ার চেষ্টা করবেন যদি হালকা ঠান্ডা হয়ে যায়। এবার আমি চিনির শিরা থেকে এগুলোকে তুলে নিচ্ছি। আপনারা যদি স্টোর করে রাখতে চান তাহলে এয়ারটাইট কন্টেনারে ভেজে ঠান্ডা হয়ে গেলে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিতে পারেন। তবে চিনির শিরাতে ডুবাবেন না, যখন খেতে ইচ্ছা করবে তখন চিনির শিরার মধ্যে ডুবিয়ে সার্ভ করে নিতে পারো। তবে চিনির শিরার মধ্যে ডুবিয়ে এটি স্টোর করে রাখবেন না, তাহলে নরম হয়ে যাবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।